আসসালামু আলাইকুম স্যার। ওর গুড। হারুন সাহেব আবার ওয়েলকাম জানাইছি সবাইকে। থ্যাংক ইউ। আমরা 23 জন আছি এই মুহূর্তে, 24 জন হয়ে গেলাম, 25 জন ছিলাম শেষের দিকে। আমরা শুরু করে দিই তাহলে, না? আসসালামু আলাইকুম তো আপকে স্যার নাজমুল। এই নাজমুল ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, সুস্থ আছি এখন। ও আচ্ছা, ভালো। আপনার খবর নিছি প্রায় ওই সিআর এর মাধ্যমে। হ্যাঁ, আমার তো খুব খারাপ অবস্থা ছিল। ভালো আছি। করোনা খুব মারাত্মক জিনিস। এখানে দুটো স্লাইড আছে, আমি একটু কুইকলি দেখা যাবো। আরেকটা জিনিসে নিয়ে যাবো, তো অ্যাসেস দ্য কোয়ালিটি সিস্টেম ডকুমেন্টেশনটা দেখাবো। এটা গেল সেকেন্ড পার্টি অডিটিং করলাম। সেকেন্ড পার্টি অডিটিং করার পরে আমি থার্ড পার্টি কল করবো। আগে নিজেরাই কাজ করতে হবে, তারপর সেকেন্ড পার্টি কল করতে হবে, থার্ড পার্টি কল করতে হবে, তারপরে তারপরে সার্টিফিকেট করতে হবে। এখানে একটা নাম কোয়ালিটি নেভার এন্ড প্রসেস। এটা শুধু একবার করলে যে শেষ হয়ে গেল তা না। It has to become the organization like perennial river, creating brand in market to have the consistent quality. তারপরে এটা লিঙ্কে যাবে টিকিউএম এর সাথে। এই যে দেখেন, TQM is not compliant ISO, not alternative. We can proceed with ISO is the springboard to TQM. এটা বোর্ড একটা, TQM করতে গেলে ISO করতে হবে। গ্লোবাল বেনিফিট সবাই এটা জানে, সবাই বুঝে। হ্যাঁ, প্রিন্সিপাল ভাবে প্রোডাকশনের, মোরালের, স্যাটিসফ্যাকশন কাস্টমার, intangible pride and sense belongs to develop in the worker, human resource, full transformation work culture, improve the corporate image, greater interaction among all level of the organization. Conclusion, যে ওই টিকিউমের তো এই জন্য টিকিউম দিয়ে বলা আছে, এমন কিছুই না। এই ছিল আইএসও স্লাইড। আমি এখন মেইনলি চলে যাব অন্য একটা স্লাইডে, যেটা হলো প্রথম হলো আমি কি করব। প্রথম আমাকে করতে হবে কোয়ালিটি সিস্টেম ডকুমেন্টেশনে যাইতে হবে। বি সিরিয়াস। এখন যেটা দেখাচ্ছে বি সিরিয়াস, একদম রিয়েল লেভেলে আরো নিয়ে যাচ্ছে, আইএসওর ভিতরে নিয়ে যাচ্ছি। দেখা যাচ্ছে? স্লাইডটা কি দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে।
কোয়ালিটি সিস্টেম ডকুমেন্টেশন, প্রথম ডকুমেন্টেশন তৈরি করতে হবে। এখানে কি লেখা আছে? ডকুমেন্টেশন ইজ রিকোয়ার্ড ফর অর্গানাইজেশনাল স্ট্রাকচার, প্রসিডিউর, প্রসেস, রিসোর্স নিডেড টু ইমপ্লিমেন্ট দ্য কোয়ালিটি ম্যানেজমেন্ট। এগুলো লাগবে। ইট শুড provide a clear and concise set of requirements to the personnel, facilitate the consistency of quality activities and uniform understanding of the requirement throughout the organization. বুঝতে হবে কার কি ক্ষমতা, কার কি পাওয়ার, কার কি রিকোয়ারমেন্ট, কোন পোস্টের জন্য কি লাগবে যোগ্যতা, এগুলো বুঝতে হবে। এগুলো দিয়ে ডকুমেন্ট তৈরি করতে হবে। ডকুমেন্ট তৈরি না করলে হবে না। প্রথম কোয়ালিটি সিস্টেম ডকুমেন্টেশন তৈরি করতে হবে। তো সবাইকে এখন একটা ওয়ার্ড শিখতে হবে যে আমি আইএসও যে করব, করার প্রথম কাজটা কি করতে হবে? উত্তর দেন। প্রথম কি করতে হবে? ডকুমেন্টেশন। ডকুমেন্টেশন করতে হবে। ইয়েস, এই ওয়ার্ডটা শিখলেই হবে, বেশি কিছু শেখার দরকার নেই। প্রথম কি করতে হবে? ডকুমেন্টেশন স্যার। ডকুমেন্টেশন তৈরি করতে হবে। ডকুমেন্টেশন, ডকুমেন্ট মানে ডকুমেন্ট তৈরি করতে হবে। এটা হলো মেন কাজ। আগে কাগজপত্র তৈরি করতে হবে, নিয়ে যেতে হবে। এটার জন্য সবাই মনে রাখেন কি তৈরি করতে হবে? আমি আইএসও করতে চাই, তাহলে ডকুমেন্টেশন করতে হবে। ফারজানা আহমেদ কিছু বলবেন নাকি? গত দিনের ক্লাসে একজন সিকিউরিটি কমপ্লায়েন্সে যখন কথা বলছিলাম, একজন আমাদের সাথে ইন্টারঅ্যাকশন করতেছিল। কে জানো? আইএসও কোম্পানিতে করেন কে? কেউ আছেন আইএসও কোম্পানিতে চাকরি করেন? স্যার আমি আছি স্যার। হ্যাঁ, হারুন সাহেব, থ্যাংক ইউ। আর কেউ আছেন? স্যার আমি আছি স্যার। কি নাম? স্যার জান্নাতুল ফেরদৌস। থ্যাংক ইউ। আর কে আছেন? স্যার আইএসও কোম্পানি না আইএসও সার্টিফাই কোম্পানি স্যার। ওই তো আইএসও সার্টিফাই কোম্পানি। স্যার আমি আছি, আমি একমি গ্রুপে আছি স্যার, একমি আইএসও সার্টিফাই স্যার। কে নাম কি? স্যার নাজমুল। আপনি যে প্রতিষ্ঠানটাতে চাকরি করেন নাকি পুরো গ্রুপটাই আইএসও করা? স্যার আমাদের একমি গ্রুপ তো স্যার। হ্যাঁ, একমি গ্রুপ আইএসও সার্টিফাই করা স্যার। হ্যাঁ অবশ্যই লাগবে, ইন্টারন্যাশনাল ব্যবসা করেন, লাগবেই এটা। আর কেউ? স্যার আমি আছি, শাসিমেন্টে আছি স্যার। গুড, যাক শুনে ভালো লাগলো। আপনাদের প্র্যাকটিক্যাল শেয়ার করতে পারেন। আচ্ছা, পরে আমি আগে স্লাইডগুলো দেখাই নেই। তাহলে ডকুমেন্টেশন আমরা করতেছি এবং কিভাবে ডকুমেন্টেশন করতে হবে সেগুলো বলা আছে প্রথম স্লাইডে। তারপর দ্বিতীয় স্লাইডে যাই। Be easily distributed to ensure that anyone who needs to use the system documentation for reference purposes will have an easy access to the such document. প্রতিটা ডকুমেন্টের সাথে ডিটেইল, যেমন আমি যমুনা সার কারখানায় কাজ করতাম, আইএসও করা, প্রতিটা পার্টসের প্রথমে ফ্লো চার্ট ডিজাইন করা আছে। সেই পার্টসের এগেইনস্ট একটা পার্টস আমি কিনবো, সেই পার্টসের ডিটেইলস ড্রয়িং দেওয়া আছে, স্পেসিফিকেশন সহ। convey the same set of instruction simultaneously to all concerned personnel, facilitate for an effective change management, ensure a continuity or permanence in case of personal change, and reduce the length, facilitates monitoring activities and quality system audit. তারপরে 4 নম্বর স্লাইডে কি আসছে? Documents may be established in any form of media such as hard copy or electronic media. Document তৈরি করতে হবে, written document, flow chart, drawing or sketch, series of photograph, sketch of drawing, audio tape, video tape, সবগুলাই এই ডকুমেন্টেশনের মধ্যে আসবে। এরপরে কি? এই যেটা বারবার বলতেছিলাম যে কোয়ালিটি পলিসি, কোয়ালিটি অবজেক্টিভ, কোয়ালিটি ম্যানুয়াল, ডকুমেন্টেশন প্রসিডিউর, ওয়ার্ক ইনস্ট্রাকশন, রেকর্ড ফর্মস, কোয়ালিটি প্ল্যান ফর নিউ। যে আপনি একটা প্রতিষ্ঠানকে, ম্যানেজমেন্টকে ফ্রেমে রূপ দিতে চান, গভর্নমেন্ট হলে কি করবে? উত্তর দেন। ল করবে স্যার। হ্যাঁ, ল, গুড।
আর যদি বেসরকারি প্রতিষ্ঠান হয় তাহলে এই যে এগুলা করবে, কি করবে? পলিসি প্রসিডিউর করবে, পলিসি প্রসিডিউর করবে স্যার। কোয়ালিটি ম্যানুয়াল করবে। কোয়ালিটি কথাটা বাদ দেন, পলিসি ম্যানুয়াল, প্রসিডিউর, ওয়ার্ক ইনস্ট্রাকশন, রেকর্ড ফর্মস, তারপরে এই যে নিউ প্রজেক্ট প্ল্যান। তৈরি করবে। আর যদি কোয়ালিটির ম্যানেজমেন্ট করতে চান, ফ্রেমের রূপ দিতে চান, তাহলে কোয়ালিটি পলিসি। সেফটি করতে চাইলে কি করতে হবে? ওয়ার্ডটা চেঞ্জ হবে। স্যার সেফটি পলিসি। কোয়ালিটি পড়াচ্ছি মানে সেফটিও পড়ানো হয়। কোয়ালিটি আর সেফটির মধ্যে কোনো পার্থক্য নাই। আমি যখন পড়াবো তখন বুঝবেন। মুদ্রার এপিড ওপিড, শুধু এখানে কোয়ালিটি লেখা আছে, তো এখানে কি লিখবেন? সেফটি। সেফটি সেফটি স্যার, জাস্ট ওয়ার্ডটা চেঞ্জ হবে। হ্যাঁ, লিখবেন যে এখানে সেফটি পলিসিস, সেফটি অবজেক্টিভ, সেফটি ম্যানুয়াল, ডকুমেন্টেশন, প্রসিডিউর সবই ঠিক আছে। ওয়ার্ক ইনস্ট্রাকশন, রেকর্ড, এখানে সেফটি প্ল্যান ফর নিউ প্রজেক্ট। জি স্যার, সাবজেক্টটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে সরকার হলে চলে যাবে ল রুলস রেগুলেশনে, আর প্রাইভেট প্রতিষ্ঠান হলে চলে যাবে পলিসি ম্যানুয়াল, পলিসি। প্রসিডিউর, ওয়ার্ক ইনস্ট্রাকশন, রেকর্ড ফর্মসে চলে যাবে। ক্লিয়ার? জি স্যার। চলে গেল। এখন আরেকটা কোশ্চেন করি আমি মাঝে মাঝে, আমি আরো ফ্রেমের রূপ দিতে চাই, কোথায় যাব? উত্তরটা দেন স্যার। আমি আরো ফ্রেমের রূপ দিতে চাই ম্যানেজমেন্টকে। কোন একটা স্ট্যান্ডার্ড নিব স্যার। আরে স্ট্যান্ডার্ড তো করলেন, এটা করলেন, ভালো কথা। না, স্ট্যান্ডার্ড নিব, কোন একটা পরে চলে যাবে অ্যাকুইজিশন বডির স্ট্যান্ডার্ড নিব স্যার। সফটওয়্যার অথবা টেকনোলজিতে চলে যাবেন, লিখে রাখেন। ডিজিটালাইজেশন এক কথায় বলতে গেলে স্যার। হ্যাঁ ডিজিটালাইজেশন স্যার এক কথায় বলতে গেলে। হ্যাঁ, পরে লেখেন সফটওয়্যারে চলে যেতে হবে। একদম 9টার অফিস 9টা। ফ্রেম মানে একদম 1 মিনিট পরে গেল সেটাও রেকর্ড। জি স্যার। একটু যদি আপনি এদিক ওদিক করেন সেটাও রেকর্ডে চলে আসবে। ক্লিয়ার? তাহলে টেকনোলজিতে চলে যেতে হবে, ইআরপি, এমআইএস, ডাটাবেস, সফটওয়্যারে চলে যেতে হবে। এই যে দেখেন, লেভেল 1 কোয়ালিটি ম্যানুয়াল, লেভেল 2 তে প্রসিডিউর, লেভেল 3 তে ওয়ার্ক ইনস্ট্রাকশন, লেভেল 4 এ ফর্মস বা এক্সটার্নাল। আমি এটা এখন সবার কাছে অফ করে দেবো একটু পরে, আমি কিন্তু আবার এটা শুনবো এবং লিখতে দেবো। প্লিজ, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। প্লিজ সবাই দেখে নেন, লিখে রাখেন। লেভেল 1 এ কি? কোয়ালিটি ম্যানুয়াল। কোয়ালিটি ম্যানুয়াল। 2 নম্বরে কি? প্রসিডিউর। 3 নম্বরে ওয়ার্ক ইনস্ট্রাকশন। 4 নম্বরে ফর্ম বা এক্সটার্নাল ডকুমেন্ট। আমি একটু পরে কিন্তু অফ করে দেবো, এটা দিয়ে জানতে চাবো। প্লিজ, এটা খুব ইম্পর্টেন্ট স্লাইড। এটা শুধু তার উপরে কি আছে, ম্যানুয়ালের উপরে কি আছে? কোয়ালিটি পলিসি এন্ড অবজেক্টিভ। এটা একটা লেভেল। জি স্যার। এটা খুব ইম্পর্টেন্ট। স্যার বেস লেভেল স্যার। বুঝতে হবে যে ম্যানেজমেন্টের ডেপথে ঢুকে গেছেন আপনারা। আমি অফ করে দিলাম। এই কোয়ালিটি পলিসি এন্ড অবজেক্টিভ এটাও বলতে হবে। তারপরে কোয়ালিটি ম্যানুয়াল, তারপরে প্রসিডিউর, ওয়ার্ক ইনস্ট্রাকশন, ফর্ম, এক্সটার্নাল। অফ করে দিলাম। কে বলবেন প্রথম? বলেন, সামিয়া বলেন। সামিয়া, শারমিন বলেন। আনমিউট করে বলেন, আনমিউট করে নাকি? জি স্যার। বলেন প্রথম কি করতে হবে? স্যার কোয়ালিটি, জি স্যার, কোয়ালিটি ম্যানুয়াল করতে হবে, তারপর প্রসিডিউর, ম্যানুয়ালের আগে আরেকটা ওয়ার্ক ইনস্ট্রাকশন, আরেকটা ওয়ার্ড পলিসি আছে, পলিসি পলিসি এন্ড অবজেক্টিভ করতে হবে। তারপরে ম্যানুয়াল, তারপরে কি? প্রসিডিউর স্যার। স্যার লাস্টেরটা আমি লিখতে পারি। তারপরে কি? স্যার ওয়ার্ক ইনস্ট্রাকশনের পরে কি ছিল স্যার? Forms and external documents. external document and form তৈরি করতে হবে। এইগুলা কাজ যদি বুঝেন তাহলে কিন্তু আপনি ম্যানেজমেন্টটা বুঝে গেলেন। জি স্যার। আর কে বলবেন? প্রিয়াঙ্কা বলেন। স্যার ফার্স্টে হচ্ছে গিয়ে কোয়ালিটি পলিসি এন্ড অবজেক্টিভ, কোয়ালিটি ম্যানুয়াল, প্রসিডিউর, ওয়ার্ক ইনস্ট্রাকশন, ফর্মস আর এক্সটার্নাল ডকুমেন্টস। আচ্ছা, আগেও আপনাদেরকে বলি, যদি আমার আরেকবার ঢুকতে হয় তাহলে কি অসুবিধা আছে? ক্লাসটা থেকে অসুবিধা আছে যদি আরেকবার এই 40 মিনিটের পরে যদি আরেকবার ঢুকতে হয়? তোমরা কি ঢুকতে চাচ্ছ? স্যার 9:30 না স্যার। হ্যাঁ স্যার 9:30 পরে আসলে একটু টাফ হয়ে যায়।
আচ্ছা তাহলে ঠিক আছে, মানে আমার 4টা জিনিস তো দেখাইতে একটু সময় লাগবে, আর এটা নিয়ে আমি আর কোনোদিন ক্লাস নিব না, এটা আজকেই শেষ যতটুকু পারা যায়। তাহলে একটু বেশি যতটুকু পারা যায় কাকায় যান স্যার। হ্যাঁ না স্যার সমস্যা নেই স্যার। অনেকের সমস্যা দেখতেছি তো। আচ্ছা তারপরে কোয়ালিটি ম্যানুয়ালের ডেফিনিশন আছে, প্রসিডিওর কি, এগুলো ওয়ার্ক ইনস্ট্রাকশন কি, ফর্ম এক্সটার্নাল ডকুমেন্ট কি, এগুলোর ব্যাখ্যা আছে, আর কিছুই না। আমি কিভাবে ম্যানুয়াল তৈরি করব, ওর মধ্যে কি কি লেখা থাকবে, প্রসিডিওরের মধ্যে কি লেখা থাকবে, তারপরে ওয়ার্ক ইনস্ট্রাকশনের মধ্যে কি কি লেখা থাকবে, ফর্মস আর এক্সটার্নাল ডকুমেন্টের মধ্যে কিভাবে লেখা থাকবে, সেগুলো এখানে বলা আছে। একজন কে যেন পাঠাইছে দেখি, লেখে পাঠাইছে, থ্যাংক ইউ, স্বামী লেখে পাঠাইছে, গুড। তাহলে এটা স্কিপ না, জাস্ট লেখা রাখতে হবে যে জিনিসগুলা কি, ডেফিনিশন দেওয়া আছে। এরপরে হলো আমার ডকুমেন্টের কন্ট্রোল কিভাবে করব, আমার তারপরে কিভাবে the right quality system document will be available at the right time in the right place. আমি যখন যেটা implementation of the document control management decide who will authorize to review and various level of tiers quality system document and change document যদি চেঞ্জ হয়, অ্যাপ্রুভ হয়, কে অ্যাপ্রুভ করতে পারবে সেটার একটা ব্যাখ্যা দেওয়া আছে। দীপালি বিশ্বাস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। হ্যাঁ তারপরে মাস্টার লিস্ট থাকবে, তারপরে কার কাছে কোন ডকুমেন্ট সাবজেক্ট টু সেম ইস্যু রিভিশন ডিস্ট্রিবিউশন রিভাইজ যদি হয় সেগুলো সবার কাছে রেড স্ট্যাম্প থাকবে, কন্ট্রোলেড কপিজ মে বি ইস্যুড অর ডিফারেন্ট কালার। তারপরে পরে ডকুমেন্ট কন্ট্রোলেবল কিভাবে করব, এই ডকুমেন্ট টাইটেল, ডকুমেন্ট নাম্বার and indication of issue revision status, some evidence of review approval, page numbering, amendment sheet to identify the revision history. তারপরে কোয়ালিটি পলিসি কিভাবে লিখতে হবে সেগুলো এখানে বলা আছে। appropriate for the purpose of the organization, include commitment to comply with requirements, continually improve the effectiveness of the quality management system, provide a framework, establishment, review quality objectives, is communicated, understood within the organization, is reviewed, continuing suitability. After document the organization responsibility authority, interrelation between personnel, individual job description and organization job description গুলো এখানে ক্লিয়ার কাট থাকবে। এরপরে গুড স্যার আমার একটু কথা আছে একটা। কি স্যার আপনি একটু আগে যে টেবিলটা আমাদের বোঝালেন, স্যার ওটার পলিসি এন্ড অবজেক্টিভটা কোথায় ছিল? উপরে প্রথম পেজে লেখা থাকবে, কোয়ালিটি ম্যানুয়ালের প্রথম পেজে কোয়ালিটি অবজেক্টিভ কি, এবং অনেক বোর্ডে বড় করে লেখা থাকে। স্যার আমরা যেটা হায়ারার্কি দেখলাম, হায়ারার্কির ভেতরে তো স্যার ছিল। হ্যাঁ পলিসি তো অবশ্যই, এইজন্য আমি গভর্নমেন্টের টপ লেভেলে তৈরি আছে। ডকুমেন্টস রিকোয়ারমেন্টের, আচ্ছা ডকুমেন্টস Policy- রিকোয়ারমেন্টের না না পলিসি আর কোয়ালিটি পলিসির অবজেক্টিভ না থাকলে তো আপনি কোয়ালিটি বা প্রসিডিউর অর্গানাইজেশন আসবে না, এটাতে ফার্স্ট। অবজেক্টিভের আগে আরেকটা জিনিস ঠিক করতে হবে, কি জিনিস বলেন দেখি? আচ্ছা এটা আগের স্লাইডে ছিল। পলিসির আগেরটা কি তৈরি করতে হবে? পলিসির আগে আরেকটা জিনিস থাকে, বলেন। ডকুমেন্ট স্যার, ভিশন থাকবে না? Documentation. মিশন স্যার ওটা প্রথম স্যার, ভিশন ফার্স্ট পার্ট। পলিসিতে চলে গেল। স্যার তাহলে ভিশন ঠিক করতে হবে আপনাকে। তাহলে পলিসির আগে হলো ভিশন, তারপরে পলিসি অবজেক্টিভ, তারপরে ম্যানুয়াল, তারপরে প্রসিডিউর, তারপরে ওয়ার্ক ইনস্ট্রাকশন, তারপর ফর্মস বা এক্সটার্নাল ডকুমেন্ট। এবং এই যে যা বলতেছি, আমি যদি প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট পড়াইতাম ঠিক এইভাবে তৈরি করা আছে। আপনি একটা ওয়ার্ডও এদিক ওদিক লিখতে পারবেন না, আইনে বলে দেওয়া আছে। আপনি যখন টেন্ডার করবেন, কোনো কিছু কেনাকাটা, সব কিছু লিখে দেওয়া আছে আইনের মধ্যে, কিন্তু আপনার টাকার পরিমাণটা খালি ড্যাশ ড্যাশ আছে। তাছাড়া চিঠি কিভাবে লিখতে হবে, কি করতে হবে, সবকিছু আইনে বলে দেওয়া আছে, সেই অনুযায়ী আপনাকে লিখতে হবে। এখন এই যে ফর্ম আর ইনস্ট্রাকশন, আপনার ছুটির দরখাস্ত, সেটাও একদম স্পেসিফিক থাকবে। ছুটির দরখাস্তটা শুধু আপনার কয়দিন লাগবে এবং কোন ঘরে কি বসাইতে হবে, কে কে সাইন করবে, স্পেসিফিক।
আর কেউ মানে স্যার নাম কিছু বলবে নাকি? স্যার নিজের নাম ডেজিগনেশন এইগুলো বাদে আর বাকি সবকিছু আর স্যার লেখা সব থাকে। স্পেসিফিক, একটা ওয়ার্ডও এডিট করা যাবে না, একদম ফ্রেমে চলে যাবে। প্রিয়াঙ্কা কিছু বলবেন নাকি? আচ্ছা, আর জান্নাত আপনি তো আছেন, বুঝতে পারতেছেন কি বলতে চাচ্ছি? আচ্ছা ঠিক আছে। জি জি স্যার, বুঝতে পারছি। এই গেল কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের quality system documentation, quality policy statement, introducing covering objective, scope of the quality কি কি থাকবে সে এগুলা তৈরি করতে হবে। প্রোডাক্ট মেইন অ্যাচিভমেন্ট কি, অ্যাপ্রুভাল, অ্যামেন্ডমেন্ট, ডিস্ট্রিবিউশন কি, এক্সপ্লেনেশন অফ টার্মিনোলজি, ওভারভিউ অফ দ্য কোয়ালিটি সিস্টেম এন্ড স্ট্রাকচার অ্যানেক্স। এই ছিল ডকুমেন্টেশন। আমি প্রসিডিওর গুলা কি, হোয়াট ইজ বিন ডান, হোয়াই, এগুলো হচ্ছে প্ল্যানিং করার সময় কেন 6 কোশ্চেন করতে হয়। 5W2S এটা একটা প্ল্যানিং টুল। 5W2S, তারপরে সেট অফ ইন্টাররিলেটেড ইন্টারাকশন অ্যাক্টিভিটিস ডকুমেন্টেড, ওয়ার্ক ইনস্ট্রাকশন কিভাবে করতে হবে, কোয়ালিটি ফর্ম কি, এগুলো আমরা যখন ট্রেনিং এ করাই এটা একটা দিনের প্রায় 2-3 ঘন্টা নিয়ে আমরা শুধু এটার উপরেই কথা বলি আরো ডিটেইল। তো যাই হোক, এটা শেষ করলাম। এখন সেকেন্ড 14 নম্বর স্লাইডটা স্যার আবার একটু দেখাবেন স্যার, 14 নম্বর স্লাইড। ছবি তুলে নিয়ে রেখে দাও, ছবি তুলে। ওকে, তাহলে ডকুমেন্টেশন আমার হয়ে গেল। এখন কোথায় যাব আমি? এরপরে যাবে ইমপ্লিমেন্টেশন। 2 নম্বরে কি হবে? ইমপ্লিমেন্টেশন কিভাবে করব আমি। কি দেখা যাচ্ছে? স্যার দেখা যাচ্ছে। এখন put your ISO 9000 QMS quality management into action. Documentation is finished. Now what? Congratulations on completing your QMS design and documentation. Planning complete. এখন আমি implement করব। This is a good time to celebrate and to communicate appreciation and celebration to everyone involved. The next step in the project is to use and improve quality management system. কি কি আছে? ফ্লো ডকুমেন্টেড প্রসিডিওর এন্ড ওয়ার্ক ইনস্ট্রাকশন। ওই যে আপনি ডকুমেন্টে যেভাবে লিখে রাখছেন সেইভাবে কাজ করতে হবে। এভরিওয়ান ইন দ্য অর্গানাইজেশন শুড বি পারফর্মিং প্রসেস দ্য ফলোইং ডকুমেন্টেড প্রসিডিওর এন্ড ওয়ার্ক ইনস্ট্রাকশন কমপ্লাইং উইথ দ্য কোয়ালিটি ম্যানেজমেন্ট রিকোয়ারমেন্ট। ইমপ্লিমেন্টেশনের মধ্যে কি কি আছে? মেক ইমপ্রুভমেন্ট অফ দ্য প্রসেস। Many of the procedures may be new to the organization or have changed significantly during your ISO 9000 project. Now that they are actually in use, you will most likely find area. আমি কি রেকর্ড করতেছি এটা নাকি করতেছি না দেখি তো? জি স্যার, রেকর্ড হচ্ছে। হচ্ছে স্যার রেকর্ড, স্যার রেকর্ড আছে। You will most likely find areas that can be improved. Make improvement using the corrective and preventive action process and documented revision process. তারপরে conduct internal audit. Schedule internal audit to cover all areas of the organization before your registration audit.
রেজিস্ট্রেশন করে দরখাস্ত করার আগে এগুলো আগে নিজেরাই কাজ করতে হবে। Allow time to take the corrective action on any findings. A robust and effective internal audit program is one of the best tools to finding and corrective shortcomings in the quality management before your registration audit. এরপরে ইমপ্লিমেন্টেশন নিয়ে কথাবার্তা, হোল্ড প্রিপেড ম্যানেজমেন্ট রিভিউ মিটিংস। ম্যানেজমেন্ট রিভিউ ইজ দ্য অ্যানাদার কি। এগুলো আছে রিভিউ ইনফরমেশন ফর ইন্টারনাল অডিট, কারেক্টিভ এন্ড প্রিভেন্টিভ অ্যাকশন, measuring and monitoring of QMS, the initiative, corrective action and preventive action to fix problems and make improvements in quality management. Keep record, implementation করার সময় record করতে হবে। During the registration audit, the auditor will be looking for evidence that you are complying with the requirement of ISO 9001 and your QMS. This evidence is the form of reports that you generate as you run your QMS. যাই হোক, এইগুলো করতে করতে এই যে ইমপ্লিমেন্টেশন হয়ে গেল। তাহলে ডকুমেন্টেশনটা হচ্ছে প্ল্যান পি, ডকুমেন্টেশনটা প্ল্যান। তারপরে প্ল্যান করার পরে আমাকে কি করতে হবে? ইমপ্লিমেন্টেশন। ইমপ্লিমেন্টেশনটা কি আসলে? ডু স্যার, ডু আমার এখন হয়ে গেল। এটাকে আরেকটা ল্যাঙ্গুয়েজ হলো ডু, প্ল্যান ডু। এরপরে অ্যাসেস করব, আমি চেক করব যে আমি যে এতক্ষণ করলাম এটা কি ঠিক আছে কি নাই। চেক মিন্স অডিট। তাহলে প্রথম কি করতে হবে? প্ল্যান করতে হবে। প্ল্যান করতে হবে স্যার, প্ল্যান। প্ল্যান এখানে কি বলবেন বলেন? হ্যাঁ, ডকুমেন্টেশন তৈরি করতে হবে, ডকুমেন্টেশন। ও জি স্যার, প্ল্যান্টের অপর নাম ডকুমেন্টেশন। প্ল্যানটা তো স্যার না, আমার মধ্যে তো সবকিছু আছে। ডকুমেন্টেশন সেকেন্ড অপশন স্যার। তারপরে ইমপ্লিমেন্টেশন করতে হবে। ক্লিয়ার? জি স্যার। এখন আমরা যাচ্ছি 3 নম্বরে। চেক। তাহলে কি করতে হবে 3 নম্বরে? অ্যাসেসমেন্ট কথাটা আসতে হবে। অ্যাসেসমেন্ট কি করতে হবে? অ্যাসেসমেন্ট মিন্স এভালুয়েশন অর রেটিং অফ দ্য সামথিং ইন কনসিডারেশন, যেটা চেক কোয়ালিটি বা অডিট করা যায় যে আমি যে করলাম, ইমপ্লিমেন্ট করলাম ঠিক মতো হলো কিনা। A quality management system needs to be assessed for its efficiency and effectiveness. The assessment must be done on some objective, considering its scope and the requirement set of this system to be assessed. An assessment is an opportunity to gain objective insight to the manageability of the system. It is a periodic with time fixed on-site activities facilitated by an auditor who will conduct an interactive session, formally known as internal auditor, with key members। 10 মিনিট পরে শেষ হয়ে যাবে। আমার মনে হয় একটু আসা উচিত। With key members of organization that are interested in better understanding their current management system status and effectiveness and potential opportunity to improve the system. This assessment can then used to correct and non-conformity detected during the assessment.
This gives an opportunity for finding opportunity of improvement during the detecting the root cause of the non-conformity. After conducting the on-site assessment, auditor will deliver a report with findings and recommendation it may, if any, for the opportunity of improvement. The assessment will help to identify industry best practice that may be appropriate for the organization target day-to-day tasks that could be executed more effectively and efficiently, resolve incidents more quickly and accurately, and help in developing a long-term management system plan that meets the specific business needs. Benefit গুলা কি কি? এক নম্বরে increase quality awareness, consistent in operation, detecting non-conformance, help to conformance to the requirement, process improvement. এরপরে in international standard ISO quality management system, the assessment process is defined as the internal audit, which is mandated to the company clause number কত? কোথায় আপনি অ্যাসেসমেন্ট করা আছে এখন বলেন? কত নম্বর ক্লজে আছে? এটা ঠিক না, 8.22 না, এখন কততে আছে? 17 স্যার। হ্যাঁ 17 তো স্যার। হ্যাঁ, পারফরম্যান্স ইভ্যালুয়েশন নাকি? কয় নম্বর পারফরম্যান্স ইভ্যালুয়েশন? তো লাস্ট নাম্বার স্যার একদম। পারফরম্যান্স ইভ্যালুয়েশন কয় 9 নাম্বার স্যার। 9 নম্বরে ছিল। 9 নাম্বার স্যার। গুড। 9 নম্বর ছিল। গুড। আমরা এখন যাব আরেকটা জিনিস দেখাবো। সেটা হলো কোয়ালিটি অডিট। এখন আপনার শেষ হয়ে গেল, এখন আপনি অডিট করে আপনি যাবেন। এই দেখতে পাচ্ছেন তো না? জি স্যার। কোয়ালিটি অডিট হচ্ছে সিস্টেমেটিক, ইন্ডিপেন্ডেন্ট এন্ড ডকুমেন্টেড প্রসেস obtaining audit evidence and evaluating the objective to determine the external audit criteria are fulfilled. এটা এই ডকুমেন্ট নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে 2009. Aim of the audit to assess the adequacy and effectiveness. তারপরে ইন্ট্রোডাকশন টু কোয়ালিটি অডিট, কিভাবে আপনি কোয়ালিটি অডিট করবেন সেগুলো এখানে বলা আছে। অডিটের অবজেক্টিভ কি, আপনি কেন অডিট করবেন, conformity non-conformity of the quality management with a specified requirement to determine the effectiveness of the system in meeting objectives, to identify the potential for improvement of the quality system, to meet the regulatory requirements for the purpose of the certification registration of the quality system. Auditor objectives গুলো এখানে আরো বলা আছে। ইনিশিয়াল এভালুয়েশন, নেক্সট পটেনশিয়াল সাপ্লায়ার as part of regular review to verify করবেন। তারপরে অডিটের ক্লাসিফিকেশন আছে। ফার্স্ট পার্টি অডিট, এটা ইন্টারনাল অডিট, সেকেন্ড পার্টি এক্সটার্নাল, থার্ড পার্টি এক্সটার্নাল। তাহলে ফার্স্ট পার্টি অডিটটা ইন্টারনাল অডিট বলে। অডিটের টাইপ আছে, একটা হলো অ্যাডিকুয়েসি অডিট, সিস্টেম অডিট, ইন্টেন্ট অডিট, ডকুমেন্টেশন অডিট, ডেস্কটপ অডিট, ডকুমেন্টেশন অডিট। এইগুলা আবার প্রতিটার আবার ডেফিনিশন আছে। এইম অফ দ্য অ্যাডিকুয়েসি অডিট, audited types, conformance of implementation audit, product of project process audit, external audit, internal audit, types of certification audit, initial audit, surveillance audit, pre-certification। একবার করলে ইনিশিয়াল অডিট, দুইবার যদি আবার আপনি সার্টিফিকেট সার্ভেলেন্স করতে চান প্রতি বছর বছর, সেটা আবার রিসার্টিফিকেশন 3 বছর পরে যেটা অডিট হবে। যাই হোক, এটা ক্লজ নম্বর 8.22 এটা চেঞ্জ হয়ে যাবে। এটা অডিটে যা আছে সেখানে দেখতে হবে। এইগুলো আছে অডিটের অবজেক্টিভ, নন কনফরমেন্স, সিলেকশন, এরপরে ক্লোজ আপ করতে হবে। অডিট প্ল্যানিং করতে হবে, প্ল্যানিং এর পরে শিডিউল করতে হবে, ফ্রিকোয়েন্সি করতে হবে, অডিটের ডিউরেশন, অডিট এরিয়া, চেকলিস্ট গুলো করতে হবে, চেকলিস্ট গুলো দেখানোর প্ল্যান আছে। তারপরে ইনফরমেশন গ্যাদারিং করার পরে
কমিউনিকেশন প্রসেস করতে হবে কোনো ডিফার হলে ইন্ট্রোডাকশন টু কোয়ালিটি অডিট দি আর্ট অফ লিসেনিং ইন্ট্রোডাকশন টু কোয়ালিটি অডিট সাম ব্যাড হ্যাবিট টু অ্যাভয়েড এখানে বলা আছে taking attention while the mind wanders preoccupation with other matters overreaction to loaded words cards strike too busy এগুলো বলা যাবে না listening without looking hesitating interrupt speaker তারপরে এই যে কি করতে হবে এগুলো বলা আছে আচরণ কেমন হবে সেগুলো বলা আছে ফ্রেন্ডলি সিনসিয়ার সিম্পেথি receptive criteria open and honesty relax enthusiastic observant তারপরে এগুলো করতে হবে স্পিক ক্লিয়ারলি লিসেন কেয়ারফুলি পুট আদার্স এগুলো কোয়ালিটি কেন জীবনের সব ক্ষেত্রে এগুলো করা দরকার তারপরে তারপরে কোশ্চেন ইন্ডিকেটিং দ্য উইকনেস ইম্পার্সোনাল হয়ে যাচ্ছে নাকি ডিসঅর্গানাইজ হয়ে যাচ্ছে নাকি প্রিজুডাইজ হয়ে যাচ্ছে নাকি এগুলো জীবনের সব ক্ষেত্রে ইউজ করা দরকার জীবনটাও একটা অর্গানাইজেশন তারপরে যে 5 এগুলো কোশ্চেন করলে সব ভিতরের কথা বের হয়ে যায় why where when who what how এগুলো কোশ্চেন যদি করেন তাহলে সব কথা বের করে ফেলবেন তারপরে show me what you do with the what is the care how মানে ভিতরের কথা বাইর করার জন্য অডিট কোনো লুকাচ্ছে নাকি আর কিছু কিছু কোশ্চেন yes no অডিট রিভিউ করার জন্য তারপর অডিট প্রসেস কিভাবে অডিট গুলো হবে সোর্সেস অফ ইনফরমেশন কালেক্টিং অডিট এভিডেন্স এভালুয়েটিং এগেইনস্ট এন্ড ক্রাইটেরিয়া আমি একটু ফাস্ট যাচ্ছি টাইম বেশি নাই তো এইজন্য আর আছে 2 মিনিট আর একটু ঢোকা উচিত আর কিছু জিনিস দেখাইতে যাচ্ছিলাম ঠিক আছে স্যার আমরা আসতে সমস্যা নাই আচ্ছা থ্যাংক ইউ 10-15 জন আসলেও হবে সবাই আসবে স্যার সবাই আগ্রহী আচ্ছা তা আমরা কি কি শিখলাম যদি আমি এখন এই ক্রাইটেরিয়া বাদ দেই কি কি শিখলাম কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম যেটা মেইন না ওগুলা তো শিখছি কোয়ালিটি ম্যানেজমেন্ট তো শিখছি আচ্ছা প্রথম থেকে আসেন স্যার না ওগুলা বলতে চাচ্ছি না বলতে চাচ্ছি যে এই যে প্রথম কি করতে হবে ডকুমেন্টেশন এটা ডকুমেন্টেশন প্ল্যান তারপরে কি করতে হবে ইমপ্লিমেন্টেশন হ্যাঁ ইমপ্লিমেন্টেশন দেন তারপর 3 নম্বর ইমপ্লিমেন্টেশন 3 নম্বরে 3 নাম্বার স্যার অ্যাসেসমেন্ট অ্যাসেসমেন্ট করতে হবে তারপরে অ্যাসেসমেন্ট করতে হবে 4 নাম্বার তো অ্যাক্ট নাকি জানা ছিল এখন যেটা দেখালাম কি দেখালাম ইভ্যালুয়েশন স্যার কি করতে হবে অডিট যেটা বলছেন অডিট কোয়ালিটি অডিট করতে হবে গুড তাহলে এই চারটা টার্ম আবার বলেন সবাই বলেন এক প্রথমে কি করতে হবে ডকুমেন্টেশন ডকুমেন্টেশন বা প্ল্যান হ্যাঁ তারপরে কি করতে হবে ইমপ্লিমেন্টেশন বা ডু যেটা বলে ইমপ্লিমেন্টেশন ডু নেক্সট অ্যাসেসমেন্ট বা চেক যেটা অ্যাসেসমেন্ট অডিট যাই হোক চেক করতে হবে তারপরে কোয়ালিটি অডিট গুড অডিট হ্যাঁ এই যে অনেকে লিখতেছে স্বামী লিখতেছে গুড গুড আমরা আবার আসবো আমাদের এখনই চলে যাবে তো আমরা ক্রাইটেরিয়া গুলো দেখাবো কি ক্লাসটা কি ফ্রুটফুল হলো জি স্যার পারছো তো